নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলার চ্যানেল থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা আলুর নাবি ধসা পচা নিয়ে কথা বলতে। আলু গাছে নাবি ধসা, গাছের গোড়া পচে যায় আর ধসা পচা লেগে যায়, যার কারণে আলু পচে যায়। গাছটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আলু গাছে আর আলু থাকবে কী করে। তাই বন্ধুরা, এইটার দিক থেকে আমাকে সতর্ক থাকার জন্য তোমাদের কাছে চলে এসেছি। আর সেই সমস্যার সমাধানের জন্য আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। আর এই আলু গাছে বর্তমান সময় এখন ধরন্ত গাছ, পুরো আলু এসে গেছে। সেই গাছে যদি এবার নাবি ধসা লেগে যায়, নষ্ট হয়ে যায়, গাছটা যদি গোড়া পচে যায়, তাহলে তো পুরোপুরি মার খেয়ে যেতে হবে, লস হয়ে যাবে। সেদিকে সতর্ক রেখে তোমাকে চলতে হবে। আর এই সময় আলু গাছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কখন ঘাস বন হতে দেওয়া যাবে না। আর আলু গাছে সাধারণত টাইথিয়াম বা কার্বনডাজিম বা ম্যানকোজেব গোত্রের যে কোনো ওষুধ এটা তুমি স্প্রে করতে পারো। আর এটার মধ্যে রয়েছে সার্ভ বা টাইথিয়াম বা ব্যাবিস্টান আছে, 2.5 ml করে গ্রামে 1 লিটার করে জলে স্প্রে করে দেবে। আর এর থেকে যদি কাজ না হয়, তুমি এক কাজ করবে, অ্যাক্রোবাট, এটা 1.5 ml করে লিটারে তুমি জলে স্প্রে করবে আলুতে। ঠিক গাছের উপরে 9টা থেকে 10টা 11টার মধ্যে, বেশি রোদে ব্যবহার করা যাবে না। এরপরে ঠিক এটা দেওয়ার 2 থেকে 4 দিন পরে দেবে জামপ্রো, এইটাও লিটারে 1.5 ml করে স্প্রে করে দেবে গাছে। তোমার এই ধসা, এইভাবে তিলে পড়া, এটা হচ্ছে কি ছত্রাক বা ব্যাকটেরিয়া ঘটিত রোগের জন্য এই গাছটা হয়, এই পাতাটা হয়। সেদিকে লক্ষ্য রেখে আমাদের চলতে হবে, দেখবে আরে কোনো রকম সমস্যা দেখা যাবে না। এই ওষুধটা ব্যবহার করার ফলে তোমার 100% কাজ দেখা দেবে। বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব